আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইসলামিক গল্প হলো প্রথম ইসলামের দাওয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে ইসলাম প্রচার করেন, শুরু করেন কারণ মক্কার কুরাইশ মূর্তি পূজায় অভ্যস্ত ছিল এবং নতুন দিনের বিরোধিতা করে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা বিন খালিদ। এরপর ইসলাম গ্রহণ করেন আলী বিন আবু তালিব। তারপর ইসলাম গ্রহণ করেন জায়েদ বিন, তারপরে ইসলাম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক। প্রথম 3 বছর নবীজি খুব গোপনে দাওয়াত দেন। তিনি আল্লাহর এক, তার অন্য কোনো শরীক নাই। পরে আল্লাহর নির্দেশে আসে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার। তখন তিনি সাফা পাহাড়ে কুরাইশদের ডাকলেন। সবাই জড়ো হলে তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা কি বিশ্বাস করবে? উত্তরে কুরাইশ বংশীরা বলল, হ্যাঁ, আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। তখন নবীজি বললেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এবং এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন। এই প্রকাশ্যে দাওয়াতের পর থেকেই বিরোধিতা, অত্যাচার ও নির্যাতন আরো বেড়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরাইশ নেতারা একজোট হয়ে যায়। তারা বুঝতে পারেন ইসলাম ছড়িয়ে পড়লে তাদের মূর্তি পূজা ও সামাজিক প্রভাব পড়বে। তারপর শুরু হলো নির্যাতন। এর পরের গল্প শুনতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। কমেন্টে জানাবেন আপনারা আর কি শুনতে চান। বলুন তো, এই গল্পের ভিতরে ইসলামিক প্রথম যখন নবীজি দাওয়াত দেন, কোন বংশকে তিনি দাওয়াত প্রথম দেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।